আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন করে ফ্রিল্যান্সিং শুরু করেছেন এবং যারা আপওয়ার্কে অথবা ফাইবারে কাজ করা শুরু করেছেন তাদের জন্য। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেক ক্লায়েন্ট চিনবেন আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে। ওকে, সো মনে করেন যে আপনি কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছেন, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যে আছে তার যে পেমেন্ট মেথড সেটা ভেরিফাই করা কিনা, তার ফোন নাম্বার ভেরিফাই করা কিনা এবং সে আসলে রিয়েল ক্লায়েন্ট কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন। সো এখানে দেখেন আমার যে ড্যাশবোর্ড, আমার ড্যাশবোর্ডে চলে আসছি আমি আমার নিজস্ব অ্যাকাউন্টের এটা। অ্যান্ড দেন এখানে দেখেন এখানে আমার কিছু জব পোস্ট আমরা এখানে দেখতে পারতেছি, যেমন এটাতে দেখেন যে টি শার্ট ডিজাইনার ফর মেলস, তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন আর্টিস্ট নিডেড ফর অ্যানিমালস। সো এখানে দেখেন এগুলোতে পেমেন্ট মেথড ভেরিফাইড, অ্যান্ড অ্যাজ ওয়েল উপরে যেটাতে আছে এটাতেও পেমেন্ট মেথড ভেরিফাইড, কিন্তু নিচে যেটা আছে এটাতে কিন্তু আবার কোনো স্টার্ট দেওয়া নেই। বাট কোনো স্টার্ট দেওয়া না থাকলেও আপনারা যখন দেখবেন জব ডেসক্রিপশনে আপনারা যখন এন্টার করবেন, যাওয়ার পর এখান থেকে দেখবেন যে অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এই সেকশনটা আপনারা খুব ভালো মতো চেক আউট করবেন। অ্যান্ড তারপর এখান থেকে দেখবেন যে পেমেন্ট মেথড ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড, কিন্তু কোনো রিভিউ নাই। কারণটা কি? কারণ এখনও কোনো মানুষের সাথে কাজ করে নাই, এই জন্য। সো এটা কোনো সমস্যা না, যদি এই দুইটা ভেরিফাইড থাকে সেই ক্ষেত্রে আপনারা এই জবটাতে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করলে আপনাদের লস বা ফল্ট হওয়ার কোনো সমস্যা নাই। অ্যান্ড এরপর দেখেন আরেকটা বিষয় আপনাদের দেখায়, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন আর একটা জব পোস্ট এখানে আছে, এই যে পেমেন্ট মেথড আনভেরিফাইড। সো আমরা যদি এই জব ডেসক্রিপশনে যাই ইন টোটাল, তো এখানে দেখেন একটা ব্রিফ ডেসক্রিপশন দিয়েছে এবং এখানে বাজেটও সেট করেছে, তারপর এখানে কোন স্কিলের লোক লাগবে সেটাও এখানে সেট আপ করেছে অ্যান্ড অ্যাজ ওয়েল। বাট এখানে দেখেন পেমেন্ট মেথড নট ভেরিফাইড বাট ফোন নাম্বার ভেরিফাইড, এবং এটার লোকেশন হচ্ছে ইন্ডিয়াতে। তো পেমেন্ট মেথড এটাতে যেহেতু ভেরিফাই করা নাই, সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন এটাতে অ্যাপ্লাই না করার জন্য। অ্যান্ড ফোন নাম্বার ভেরিফাইড এটা কোনো ব্যাপার না, বাট আপনারা অবশ্যই চেক করবেন যে পেমেন্ট মেথডটা ভেরিফাইড আছে কিনা। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ইন্ডিয়া, পাকিস্তান, আমাদের দেশের, আমাদের সাবকন্টিনেন্টের যে লোকগুলো, এদের কোনো জব পোস্টে আপনাদের অ্যাপ্লাই করার দরকার নাই, কারণ এরা অধিকাংশ সময় ফ্রড হয়, টাকা অনেক কম দেয় এবং অনেক বেশি রিভিশন দেওয়া হয়, যেটা খুবই ইরিটেটিং। অ্যান্ড অ্যাজ ওয়েল দেখেন নিচের দিকে আরও একটা আছে, এই যে এটাতে দেখেন এটাতেও ইন্ডিয়ার লোক। অ্যান্ড এটাতে দেখেন যে ইউনাইটেড স্টেটের একটা গ্রাফিক ডিজাইনার ফর পিকেল বল কোম্পানি। সো এখানে দেখেন বাজেট দিয়েছে, এনার যা যা লাগবে সব কিছু এখানে দিয়েছে, বাট পেমেন্ট মেথড নট ভেরিফাইড। তো এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেমেন্ট মেথড নট ভেরিফাইড, বাট তারপরও কাজ দেওয়ার পর ক্লায়েন্ট ওইটা আসলে ভেরিফাই করে নেয়। বাট এটা আপনাদের আপাতত মাথায় রাখতে হবে। সো এটা আপনারা যখন আরেকটু এক্সপিরিয়েন্স হবেন তখন আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাপ্লাই করবেন, এখন করার দরকার নেই। এখন আপনারা এই দুইটা বিষয় খেয়াল রাখবেন, পেমেন্ট মেথড ভেরিফাইড করা আছে কিনা, ফোন নাম্বারটা ভেরিফাইড করা আছে কিনা। এবং আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন এখানে সেন্ড ফর 8 কানেক্ট। তো আমাদের ইন টোটাল এখানে দেখেন আমাদের যে কানেক্টগুলো আছে, কানেক্টগুলো কিন্তু মোটামুটি অনেক দাম। এগুলো কিন্তু 10টা কিনতে গেলে, 10টা কানেক্ট কিনতে গেলে আমাদের $1 খরচ হয়। তো সেই ক্ষেত্রে এখানে 8টা, তার মানে অলমোস্ট $1 আমার চলে যাবে এই একটা জবে অ্যাপ্লাই করার জন্য। সেই জন্য আপনারা প্রথমে যেহেতু শুরু করতেছেন, আপনারা ট্রাই করবেন যেগুলোতে দেখবেন যে 7 কানেক্টে পাঠানো যায়, 6 কানেক্টে পাঠানো যায়, এরকম জবগুলোতে, ছোটো ছোটো যে জবগুলো আছে ছোটো ছোটো জবগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন। সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এবং আপনাদের কানেক্ট ক্ষয় হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবং আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে অবশ্যই আপনারা ইফেক্টিভ একটা কভার লেটার লিখবেন এবং সেটা ক্লায়েন্টকে সেন্ড করবেন একদম যেভাবে ক্লায়েন্ট কভার লেটারটা লেখা দরকার, তাহলে আপনি যাবে এবং আপনাদের যে জব সাকসেস স্কোর সেটাও অনেক বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড কোনো কোয়েশ্চেন্স থাকলে করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।